হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। সেটা হলো আজকে আমি ফুল গাছ লাগাবো। সকালকার কাজ। আজ 24 জানুয়ারি 2025। এই দেখুন, আমি এখন যন্ত্রপাতি নিয়ে কাজে যাইতেছি। আসুন। প্রিয় দর্শক, এলো আমার বাড়ির গেট দিয়া চারা আনছি নার্সারি থেকে। এই চারা দুটি লাগাবো, এই একটা এই যন্ত্রপাতি লাগবো, লাগাইতাম যন্ত্রপাতি নিয়ে রেডি। এখন চারাটি লাগাবো। এখন দেখুন কীভাবে চারা রোপণ করতে হয়, আপনারা দেখুন। যে আমি এক সপ্তাহ আগে আনছি। নিয়ম আছে, নার্সারি থেকে আনার পর কমপক্ষে এক সপ্তাহ আপনি বাসায় রেখে দিবেন, কারণ নার্সারিতে জার্নি করা হয়। জার্নি করার পর চারা নাড়াচাড়া করে একটু এই জন্য নার্সারিতে আনার পরই সাথে সাথে লাগাবেন না, ইনশাল্লাহ। এই যে আমি এখানে লাগাবো সুন্দর করে গাঁথি করতেছি। দেখুন কিভাবে চারাটা লাগাইতে হয়, দেখুন। এভাবে লাগানোর পর পানি দিবেন, আবার লাগানো শেষ হলে এক সপ্তাহ পর এলো আপনি কিছু সার, ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলি দিতে পারেন, বা ডিএপি হালকা ইউরিয়া মারতে পারেন এক সপ্তাহ পর। আর সবচেয়ে ভালো হয় জৈব সার দিলে, জৈব সার দিলে বেশি ভালো হয়। মাটি করতে যে এদের গর্ত বেরিয়ে গেছে। দেখো আমার খোদার কাজ শেষ। এখন এরকম একটা ব্লেড নেবেন, ধারালো ব্লেড দিয়ে সুন্দর করে এটা কাটবেন, মানে চাটা যাতে বাস না পায়। এই জন্য কাটার পর ছেড়ে দিন, করলাম আস্তে করে। চাটা এখান থেকে বের করে নিয়ে আসতে হবে খুব ইজি করে। এখন সুন্দর বেরোলো, তারা বাস পেল না, তাহলে মাটিতে বসিয়ে দেবেন সোজা করে। তো চারিদিকে মাটি দেবেন। আস্তে আস্তে এরকম সিলিয়ে দেবেন, চারা যাতে বাস না পায়। এদিকে শীতকাল, তো শীতের মধ্যে এমনি চারা দুর্বল। এইভাবে পানি থাকার জন্য একটু জায়গা করে দিই। আচ্ছা, আমার পানি দেওয়ার পালা, আমি পানি দিব। পানি নিয়ে আসতেছি, পানি নিয়ে আসতেছি।
আমি এক বদনা পানি আনলাম, পানিটা কীভাবে দিবেন দেখুন। চতুর্দিকে এরকম আস্তে আস্তে পানি ছিটিয়ে ছিটিয়ে পানি দিতে হবে। পানি দিলে মাটি দিয়ে শক্ত হলো, লেগে পড়লো, চারাটারও যেমন। আর ভালো পানি দিয়ে এরকম ধুয়ে দেবেন গাছটি। যেমন ফুল আসছে, কত সুন্দর ফুল গাছটা। এটা 12 মাসই থাকবে, এই গাছটা ফুলটা 12 মাস থাকবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমার গাছটি বোনা হলো, আপনাকে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।